মুআজ্জাজ মুসল্লি একরাম, সর্বপ্রথম মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কাবা আপনার আমার হায়াতকে দীর্ঘায়িত করে লম্বা করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ সবল রেখে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাজারো লক্ষ কোটি মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলা তার মনোনীত হুকুম, তার মনোনীত ঘর আমাদের খানায় কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আগে বাগে আসার মতো এবং বসার মতো এবং আপসের মধ্যে কিছু দিনই মুজাকারা করা এবং শোনার মতো মহান রব্বে কাবা আপনাকে আমাকে তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জবান খুলে আত্মার তৃপ্তি নিয়ে ভক্তির সাথে রব্বে কাবাকে সন্তুষ্ট করার উপলক্ষে মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লি একরাম, আমাদের মাঝে যেই সময় চলতেছে এই সময় সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। এটা জুমাতুল আল বিদা, রমাদানের বিদায়ের জুমা, রমাদানের আখিরি জুমা, 5 নম্বর জুমা। আমাদের নসিব বড় ভালো, আমরা এই বছর রমাদানে 5টি জুমা পেয়েছি। সাধারণত মাসে 4টা জুমা হয়, কিন্তু আল্লাহ তাআলা এই বছর নসিব আমাদের ভালো রাখছেন। এই জন্য আমরা রমাদানুল মুবারকে 5টি জুমা, এটা আমাদের বিদায়ের জুমা। জানা নাই আগামী বছর রমাদান আমরা পাই কিনা, আগামী বছর রমাদান পর্যন্ত আমাদের হায়াত লম্বা হয় কিনা জানা নাই। রব্বে কাবার কাছে দোয়া করা দরকার, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আগামী রমজানও নসিব করে দেন। সকলে বলে আমিন। বিদায় হয়ে যাচ্ছে রমাদান, আর মাত্র কিছু ঘন্টা বাকি আছে, আর মাত্র কিছু ঘন্টা বাকি আছে, শেষ। বাবা, আপনারা যারা কদর করছেন তাদেরও রমাদান শেষ হয়ে গেছে, যারা কদর করেন নাই তাদেরও রমাদান শেষ হয়ে গেছে, কিছু ঘন্টা বাকি আছে। তারপরে জাহান্নামের দরজাগুলোকে আবারও আগের মতো খুলে দেওয়া হবে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে কবরের মধ্যে লাগাই দেওয়া হবে। চিৎকার দিতেছে, চিৎকার মারতেছে আপনার আপনজন, আপনার শোনার মতো ক্ষমতা নাই। আপনার আব্বার কবরে আগুন লাগাই দিলে চিৎকার দিবে, আপনার শোনার মতো যোগ্যতা নাই। এত গুরুত্বপূর্ণ 1 মাস পায়েও যদি আমাদের পূর্বের গুনাহ যদি আমরা না মাফ করাইতে পারি, বলেন তো ভাই আমার, বন্ধু আমার, বলেন না বাবা, আপনিই বলেন, এত গুরুত্বপূর্ণ 1 রমাদান পায়েও যদি আমরা আমাদের পূর্বের গুনাহ না মাফ করাইতে পারি, আমার চেয়ে আপনার চেয়ে হতভাগা এই পৃথিবীতে আর কে হইতে পারে? আপনি কদর করেন না, রমাদান এটা শেষ হয়ে গেছে। যারা কদর করছেন তারা কি আসলেই কি আমরা রমাদানের স্বয়ংসম্পূর্ণ হুকুক আদায় করতে পারছি কিনা? একটু নিজের 2টা চোখ বন্ধ করে নিজে একটু বিবেচনা করে দেখেন। আসলেও আল্লাহ তাআলা যেইভাবে বলছিলেন, রসুল যেইভাবে বলছিলেন, আমরা কি রোজার স্বয়ংসম্পূর্ণ হক আদায় করছি? আপনি কত 1 মুবারক মাস পেয়েছেন জানেন? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী একসাথেই মুসলমান হয়েছে। কয় সাথে মুসলমান হয়েছে? একসাথে মুসলমান হয়েছে, একই সাথেই দুজন যুদ্ধতে শরীক হয়েছে, একসাথেই দুজন যুদ্ধতে শরীক হয়েছে। দুজনেরই একেবারে 100 তামান্না ছিল, দুজনই আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করবে। এর মধ্যে আল্লাহ তাআলা একজনকে শহীদ হিসাবে কবুল করছেন, আরেকজনকে গাজী হিসাবে আল্লাহ তাআলা কবুল করছেন। এর মধ্যে একজন শহীদ হয়ে গেলেন। ঠিক তার 1 বছর পরে যিনি গাজী হয়েছেন, বেঁচে ছিলেন, তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করছেন। ঠিক তার 1 বছর পরে তিনি কি মৃত্যুবরণ করছেন? স্বাভাবিক মৃত্যুবরণ করছেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী রাতের বেলা ঘুমাইছে, ঘুমানোর পরে দেখা হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। কি কায়েম হয়ে গেছে? হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে ওই 2 সাহাবী, যে 2 সাহাবী একসাথে ঈমান আনছে, একসাথেই যুদ্ধে ঢুকছে, একজন শাহাদাত বরণ করছে, আরেকজন কি হয়েছে? গাজী হয়েছে। আমরা তো সকলেই জানি শহীদদের মর্যাদা সম্পর্কে, জানি না? শহীদদের মর্যাদা সম্পর্কে। ওই সাহাবী দেখলো যে 1 বছর পরে মারা গেছে, স্বাভাবিকভাবে যে মারা গেছে সে শহীদ ব্যক্তির আগে জান্নাতে চলে গেছে। সাহাবী এবার দেখে হায়রান হয়ে গেছে, শহীদের আগে স্বাভাবিক মৃত্যুতে উনি কিভাবে জান্নাতে গেলেন? আপনাদেরও তো কৌতূহলী জাগছে,
সাহাবীর যেমন জাগছে আমারও জাগছে, আপনাদেরও জাগার কথা। শহীদের, আমরা তো জানি শহীদের মর্যাদা, আল্লাহু আকবার। শহীদদের মর্যাদা আল্লাহ রসুল বলতে 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 বলতে, শহীদদের তবকা বলতে বলতে আল্লাহ রসুল উঠাইতে উঠাইতে, আঙ্গুল উঠাইতে উঠাইতে, মাথা উঠাইতে উঠাইতে এমনভাবে উঠাইছেন, সাহাবায়ে কেরাম বলে আল্লাহ রসুলের মাথা থেকে টুপিটা পড়ে গেছে। মানে শহীদদের মর্যাদা দেখাইতে দেখাইতে মাথাটা কি পরিমাণ উঁচু করছেন, করতে করতে টুপিটা মাথা থেকে পড়ে গেছে। তাহলে একজন শহীদের মর্যাদা কি? তো ওই সাহাবী বলতেছে, আমি দেখলাম যে স্বাভাবিক মৃত্যুবরণ করছে, সে ওই শহীদ ব্যক্তির আগে জান্নাতে চলে গেছে। আমি স্বপ্ন দেখার পরে আমার ঘুম ভেঙে গেছে। আমি সকালে রসুলের দরবারে আসছি। আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, দোনোজন একসাথেই মুসলমান হলো, দোনোজন একসাথেই যুদ্ধে অংশগ্রহণ করলো, একজন শহীদ হয়েছে আরেকজন গাজী হয়েছে, একজনে শাহাদতের মৃত্যুবরণ করছে, আরেকজন স্বাভাবিক মৃত্যু ঠিক 1 বছর পরে মৃত্যুবরণ করছে, কিন্তু আমি দেখলাম শহীদের আগে যিনি স্বাভাবিক মৃত্যুবরণ করছে উনি আগে জান্নাতে চলে গেল। আমার তো বুঝে আসলো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে আমার সাহাবী, তুমি জানো না দোনোজনের নিয়ত ঠিক সহিহ ছিল, একই নিয়ত ছিল না? একসাথে মুসলমান হয়েছে, একসাথেই যুদ্ধের ময়দানে অবস্থান করছে, একই নিয়ত দোনোজনেরই ছিল, শাহাদতের তামান্না দোনোজনেরই ছিল। একজনকে আল্লাহ কবুল করছে, আরেকজনকে কবুল করেন না। যিনি স্বাভাবিক মৃত্যু 1 বছর পরে মারা গেছেন তিনি আগে জান্নাতে গেলেন, শহীদ ব্যক্তি পরে জান্নাতে গেলেন। তুমি কি জানো না, তুমি কি হাদিস জানো না, যিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছেন সে 1 বছরে কতগুলা সেজদা মাওলারে বেশি দিয়েছেন? সে 1 বছরে একটা মাস রমজানুল মুবারক পাইছেন। পাইছে কি পায় না? একটা মাস রমজানুল মুবারক পাইছে সে। এই 1 মাসের মধ্যে এমন একটা রাত্র আছে যে রাত্রতে 1000 মাসের চেয়েও বেশি নাকি এমন একটা রাত্রও সে পাইছে। তাহলে তুমি হিসাব করে দেখো, শহীদদের তুলনায় তার সেজদা বেশি, তার জিকির আজকার বেশি, তার তেলাওয়াত বেশি, যার এত কিছু বেশি, তাহলে সে আগে জান্নাতে যাবে না, কে আগে জান্নাতে যাবে? এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যে আপনার 1 বছর আগে মারা গেছে, আপনি যদি এই একটা বছরকে কদর করেন, উনি হাজারো মুত্তাকি ধরেন মুত্তাকি, কিন্তু আপনিও মুত্তাকি। উনি আপনার 1 বছর আগে মারা গেছে, আপনি তার 1 বছর পরে মারা গেছেন, কিন্তু আপনি মুত্তাকি হওয়ার কারণে তার চেয়ে রমাদান একটা বেশি পাবেন। পাবেন কি পাবেন না? পাবেন। একটা লাইলাতুল কদর বেশি পাবেন, একটা লাইলাতুল কদর বেশি পাবেন, একটা ঈদের রাত্র বেশি পাবেন। তাহলে এত কিছু বেশি পাওয়ার সত্ত্বে আল্লাহ তাআলা ওই শহীদদের তুলনায় ওই স্বাভাবিক মৃত্যু যিনি বরণ করছেন তাকে আল্লাহ তাআলা আগে জান্নাতে ঢুকাই দিয়েছে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকেই আমাদের আলবিদা, রমাদানুল মুবারক আমাদের থেকে বিদায় নিতেছে। আল্লাহু আকবার। জাহান্নামী ওয়ালাদের বুক ভরা কান্না বাবা যদি শোনানো যাইত, তাহলে আপনি বুঝতেন জাহান্নামী ওয়ালাদের কী পরিমাণ কান্না শুরু হয়ে গেছে। আপনার যদি শোনার মতো ক্ষমতা রাখতো তাহলে বলতাম কবরের সাথে কানটা লাগাই দেন। দেখেন না কী পরিমাণ কান্না করতেছে তারা। শয়তানকে আজকে শিকল থেকে ঠিক সূর্য ডোবার সাথে সাথে, মুয়াজ্জিন যখন ইফতারির আজান দিবে, সূর্য ডোবার সাথে সাথে শয়তানের আবদ্ধ শিকলকে খুলে দেওয়া হবে, শয়তানের বেরিগুলাকে খুলে দেওয়া হবে, জাহান্নাম থেকে শয়তানকে উত্তোলন করা হবে, শয়তানকে জমিনে আবার ছেড়ে দেওয়া হবে, ঠিক 11 মাসের জন্য আবার জমিনে ছেড়ে দেওয়া হবে। দেখবেন না আজকে ঈদের রাত্র, আজকে চাঁদের রাত্র, এই দেখবেন ইফতারির পরেই আমাদের দেশের নওজোয়ান কিশোররা দেখবেন এই ডেক্স তবলালে আবার রাস্তাত নেমে গেছে। দেখবেন এই আতশবাজি লইয়া রাস্তাত নেমে গেছে, ডেক বাজাইতেছে। দেখবেন আজকে রাত্রে বাজাইব, কালকে ঈদের দিন বাজাইব, কালকে ঈদের দিন বাজাইব। গত বছর আমার এক আত্মীয় আমার সাথে ঈদের দিন এক জায়গায় যাইতেছিল। এখান থেকে আমরা যখন 2 ভাই একসাথে যাইতে, আমার এক আত্মীয় ছিল, ছোট মাদ্রাসায় পড়ে, বলতেছে আমরা যাইতেছি, দেখতেছি একটা ওই যে পিকআপ আছে না, পিকআপ চিনেন কি? পিকআপের মধ্যে কয়েকটা বক্স উড়ায়া, কয়েকটা তরুণ 16-20 বছরের তরুণ উঠটা বক্সের লগে লগে মাতালের মতন নাচে। তা আমারে জিজ্ঞেস করে, চাচু এগো কী হয়েছে, এরা এমন করে কে পাগল? আমি কি এগোরে পাগলা কুত্তায় কামড়াইছি? এগোরে কে কামড়াইছে? কুত্তায় কামড়াইছে, কুত্তায়। কারণ কুত্তায় কামড়াইছে। এখন তো ঈদের দিন তো ডাক্তারের দোয়ানো বন্ধু, যাইব কই? ইংরেশন লইতে যাইতে হইব না? এই কুত্তায় কামড়ানে এরা ডেক্স লইয়া, এদিন দিয়া তো কোরবানির সময় টানে গরু,
এই রোজার ঈদের সময় আমার এলাকার কিশোররা এই কুত্তা গরুর চেয়ে এদিন নিকৃষ্ট হয়ে যায়, এদিন এই গরুর চেয়ে নিকৃষ্ট হয়। এদিন দিয়ে তো কোরবানি গরুটা নেন না আপনারা, এই পিক আপ দিয়ে গরু আনেন না এসে দূরের থেকে, তাহলে গরুর গাড়িতে এই মানুষ উঠবকের লিগা, তার মানে এদিন তো গরুরতে কোনো দিক দিয়ে কম না। পর আমার কয়েক কুত্তায় কামড়াইছে, আমি কে হয় এদিনের কামড়াইছে কুত্তা, 1 মাস ধরে কামড়াই তারে না তো এই এফআইসে সুযোগ কালকে রাইতে তখন কুত্তায় কামড়ান শুরু করছে, বিষ ব্যথা এমন উঠছে ঈদের নামাজ ফিরে আর দেরি করতে পারে না, এই কুত্তার কামড় থামানোর লেগে বক্স লিয়ে নেমে গেছে। আছে না নাই আপনাদের সমাজে? নাই? আপনারা তো সব আব্দুল কাদের জিলানীর স্বাস্থ্য ভাই, আল্লাহ আলহামদুলিল্লাহ। আমনগো এলাকার তো এগুলো ঘটেন আল্লাহর মধ্যে। আমরা সব বাইজেদ মুস্তাফিজের হুয়াতো ভাই, আপনার কাছে সরাসরি জিব্রাইল ওহী নিয়ে আসে। আপনাকে এলাকাত কি এমন শয়তান আইতারেনি? আপনারা তো ওলি, আল্লাহ শুকর। তো এই জন্য আজকে সচেতন হব, একটা মাস কদর করছি, আর একটা দিন আজকে রাত্রটা ঈদের রাত্র। আল্লাহু আকবার। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আমি পড়ছি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 2টা ঈদের রাত্র জায়গা ইবাদত করে, 2টা ঈদের রাত্র জায়গা কি করে? ইবাদত করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 2টা আত্মা কিয়ামতের হাসরের ময়দানে সব আত্মা মরে গেল, ওই 2টা আত্মা মরবে না। ওই ব্যক্তির আত্মা মরবে না যে 2টা ঈদের রাত্র জায়গা ইবাদত করছে, তার আত্মা কিয়ামতের ময়দানে সকলের আত্মা মৃত্যুবরণ করবে, সকলের আত্মা মুর্দা থাকবে, কিন্তু এই ঈদের রাত্র জায়গা যে আল্লাহর বান্দা ইবাদত করে তার আত্মা সেই দিনও জিন্দা থাকে। এই জন্য আজকের রাত্র যেটা আছে এটাকেও কদর করবো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাত্রগুলাকে কদর করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ভাই, একটা মাস ছিলেন গুনাহ থেকে বাড়ি ছিলেন, গুনাহ থেকে দূরে ছিলেন, আজকে ঈদের রাত্র, আজকে গুনার মধ্যে লাইগা পড়েন না। আজকে ঈদের রাত্র, আজকের সময়টাকে কমাস কম আজকের সময়টাকে কদর করেন, আজকের রাত্রটাকে যথাযথ কদর করবেন। আমার মুতাকিফের যারা সাথী ভাই আছেন তারা ঈদের নামাজ পড়েই যাবেন বাসায়, ঈদের নামাজ পড়ে তারপরে বাসায় যাবেন। আপনার রাত্রেবেলা তেলাওয়াতে কোরআন করবেন, জিকির আজকার করবেন, তাহাজ্জুদে সময় কাটাবেন, চাঁদ উঠবে বাসার থেকে সাক্ষাৎ মাক্ষাৎ করে এশারের পর থেকে আবার 10 দিন যেমন ইবাদতের সাথে লিপ্ত ছিলেন, আর একটা রাত্র, এমন একটা রাত্র যেটা হাসরের ময়দানে আপনার আত্মাটা মরবে না, আপনার কলবটা জিন্দা থাকবে, আত্মাটা জিন্দা থাকবে। এত সুবর্ণ সুযোগ আপনি যদি মিস করেন তাহলে ঘরে থেকে আল্লাহর ঘরে 10 দিন ছিলেন, আর এক রাইতের লেগে কি? এই জন্য মুতাকিফের ভাইরা এটার প্রতি যত্নশীল হব। আমরা যারা আছি, সাধারণ যারা এতে কাজ করতে পারি নাই, তারাও কমস কম আজকের রাত্র এটাকে গুনাহের রাত্র না বানানো। আজকের রাত্র গুনাহের রাত্র। শয়তান সাইডা দিয়েছে, এর লেগেছেন আমরা ডেক্স বাজাই, শয়তান সাইডা দিয়েছে সানা বাজাই নাকি বাজাইতাম না? রমজান মাস দেন না বাজাইনি? আবার রমজান মাসও তুই গান আনছ, রমজান মাসও তুই বাজাইছ, এটা মানুষে দেখে নেই, এখন তুই আর কেমন করে দেখায় বাজাস? তুই মানুষ হইলে তো, তুই যদি মানুষের বাচ্চা হইতি, তোর যদি কোনো সভ্য বাবায় জন্ম দিত, তুই যদি কোনো সভ্য মার গর্ভ থেকে হইতি, তাহলে তুই এই কাম করতি না, তুই হারামখোর। তুই জানোয়ার, এই কাজ করতি না, তুই তো জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, তুই তো রাস্তার কুত্তার চেয়ে নিকৃষ্ট। আমার কথা বিশ্বাস না হলে তুই মিলিয়ে দিস, তোর চেয়ে রাস্তার কুত্তা অনেক ভালো। রাস্তার কুত্তা তুই কী কয় জানো? রাস্তার কুত্তা কয়, আল্লাহ আপনি তো আমার সেজদা দেওয়ার ক্ষমতা দেন না, আপনি যদি আমারে সেজদা দেওয়ার ক্ষমতা দিতেন আমি আপনার সেজদা দিতাম, আমি আপনাকে সেজদা দিতাম। কিন্তু যে বেনামাজি, রমাদানের মতন মাস পায়েও নামাজ পড়লি না বেনামাজি, তুই হারাম কর। তোর মতন অসিব্য, তোর মতন কুলাঙ্গার এই পৃথিবীতে আর হইতে পারে না। ওই তোকে রাস্তার কুত্তায় বলে, সকালে নওজোয়ান শুনিও, ভালো করে শুনো, তোকে রাস্তার কুত্তায় বলে, আল্লাহ আমাকে আপনি সেজদা দেওয়ার ক্ষমতা দিলে আমি আপনার সেজদা দিতাম, কিন্তু আপনি তো আমার সেজদা দেওয়ার ক্ষমতা দেন নাই। আল্লাহ সকাল সকাল কোনো বেনামাজি শুয়োরের চেহারা আপনি আমাকে দেখেন না। নাউজুবিল্লাহ। তোরে কুত্তায় কইছে তুই শুয়োর, কুত্তার মতন কুত্তায় কয় তুই শুয়োর। আল্লাহ আপনি কোনো বেনামাজি শুয়োরের চেহারা আপনি আমার দেখায় না, কুকুরে বলে। তুই কত নিকৃষ্ট হইছ! রমাদানের মতন মাস পায় তুই একটা ওয়াক্ত নামাজ পড়লি না, একটা ওয়াক্ত তারাবি তুই পড়লি না, তুই তোর চেয়ে রাস্তার কুত্তা 1000 গুণ ভালো। বাবা আপনারা বেজার হয়ে না, এটা হাদিসের কথা দোস্ত, বেজার হওয়ার কিছু নেই, এটা হাদিসের কথা। তোমার চেয়ে রাস্তার কুত্তা ভালো, তোমার চেয়ে রাস্তার কুত্তা অনেক ভালো। তুমি মিলাই দেখো, রাস্তার কুত্তার চেহারা তোমার চেয়ে কত সুন্দর। তুমি তো ফেয়ার অ্যান্ড লাভলি ডলো, পাউডার ডলো, তোর বেটা ফেয়ার অ্যান্ড লাভলির বালতির মধ্যে ডুবাই রাখলো, তোর চেহারা কুত্তার চেয়ে সুন্দর হইত না।
তোরা যদি ফেয়ার অ্যান্ড লাভলির বালতির মধ্যেও ডুবায় নেয়, ফেস ওয়াশের বালতি দিয়ে যদি তোরে গোসল করে, কী হয়েছে? তুই দেখবি তোর চেহারা এটা ফাঁসানের মতন দেখা যায়। একটু পরেই ধোয়, নিজেরটা নিজে ধোয়, আবার নিজেরটা নিজে লাগায়। কী রে ভাই, এই মাত্র দেখলাম লাগাইলি, আবার দি দোষ। এই মেকআপ করে, এই ধোয়, এই লাগায়, এই লিপস্টিক মোছে, এই লিপস্টিক দেয়। কী রে, তোরটা তো তুই লাগাইলে, আবার মোসুস কা, আবার দেশি কা। হে মনে করছে হ্যাঁ শোনো দিলে না কত ডক দেয়া যায়। বেনামাজের চেহারা এটা পাষাণের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহর কোরআনের কথা, আল্লাহ তাআলা তার রসুলকে বলে ফিমা উজুহিহিম মিন আসারিস সুজুদ। ওগো রসুল, দেখেন তো আপনার সাহাবীদের চেহারাটা কত সুন্দর দেখা যাচ্ছে, যাদের সকলের চেহারার উপরে সেজদার আসর, সেজদার ঝলক ঝলমল করতেছে, আকাশের নক্ষত্রের মতন নামাজের চেহারা ঝলমল করে, আর বেনামাজের চেহারা পাষাণের মতন হয়ে যায়। এ দেখবে নামাজের দিকে তাকায় দেখবে, বেনামাজের দিকে তাকায় দেখবে, দুইটার মধ্যে রাইতে আর দিনে যেমন পার্থক্য এমন পার্থক্য। এই জন্য রমজান মাস শেষ হওয়া মাত্রই গুনাহের সাথে লাইগা পড়া মানে তুই রমজান মাসেও গুনাহ ছাড়স না। তুই রমজান মাসেও গুনাহ করছ, হয়তো ডরে মানুষের সামনে করস না, তুই ডরে করস না প্রকাশ্যে, তুই রমজান মাসেও গুনাহ করছ, তোর পরিবর্তন হওয়ার সুযোগ নেই। তুই আমাদের ঈদগাহ আসিস না, তোর জন্য আমাদের ঈদগাহ না, তোর জন্য আবার কিয়ের ঈদগাহ, কিয়ের তোর জন্য আবার ঈদের সালামি। তোর তো জুতা দিয়ে ফিটান দরকার সমাজের মানুষ একসাথে মিললা, তোর কিসের আবার ঈদগাহ? বেনামাজের জন্য কোনো ঈদগাহ না, ঈদগাহ তো নামাজের জন্য। যে পুরা একটা মাস আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করছে, সিয়াম সাধনা করছে, একটা মাস আল্লাহর সন্তুষ্টির জন্য রাতের বেলা কিয়ামুল লাইল করছে, 20টা রাকাত করে তারাবির নামাজ পড়ছে, তার জন্য ঈদগাহ, তার জন্য আল্লাহ রসুল বলে তোমার জন্য মুক্তির ঘোষণা। তোমাকে আল্লাহ তাআলা এমনভাবে পবিত্র করে দিবেন যেমনভাবে তুমি কেবলই মাত্র তোমার মাঠ পেট থেকে ভূমিষ্ঠ লাভ করছো। এটা তো তোমার আমার জন্য। বেনামাজের জন্য তো এই ঘোষণা না। বেনামাজে আমাদের ঈদগাহ আসতে পারবে না। বেনামাজের জন্য মুসলমানদের ঈদগাহ আসা জায়েজ নেই। দায়ী আপনি আমার কথা বিশেষ না হলে জিজ্ঞেস, হাদিস খুলে দেখেন, বেনামাজের জন্য ঈদগাহ আসা জায়েজ নেই। তুমি যে একটা মাসও একটা সেজদা দিলা না, বলো দোস্ত নওজোয়ান, তুমিই বলো তোমার এই যে মাওলায় বানাইছে, আমারও তো একই মাওলায় বানাইছে। একটা মাস তো মাওলার গোলামি করার দরকার ছিল, 11 মাস করো না। এত সুবর্ণ সুযোগ তোমারে মাওলায় দিল, তারপরেও তুমি একটা মাস কদর করলা না। তুমি কবে ভালো হইবা? আজকে রাত্রেই তো তোমার ভিসার প্রসেসিং শেষ হবে, আজকে রাত্রেই তো তোমার জান্নাতি সমস্ত কার্যকলাপ আজকে রাত্রের মধ্যে কমপ্লিট করে আল্লাহ তাআলা সকালে 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 ফজরের পরে জান্নাতের টিকিট তোমার হাতে দিবে, ঈদগাহ থেকে তোমার জান্নাতের ফ্লাইট হবে। জান্নাতের টিকিটের সমস্ত প্রসেসিং আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে শুরুতেই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ঈমান হলো তোমার পাসপোর্ট, সিয়াম হলো, সিয়াম সাধনা হলো তোমার এই পাসপোর্টের উপরে গবেষণা চলবে পুরো একটা মাস। একটা মাস তোমার বিরুদ্ধে যে মামলা মোকদ্দমা হয়েছে না, 11 মাসে হয়েছে না, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, কত কিছু আকাম টাকাম করছো, এগুলো মামলা মোকদ্দমা হয়েছে না। আচ্ছা বলেন তো দেখি, পাসপোর্ট যখন করতে যান তখন মামলা থাকলে আপনার পাসপোর্ট দেয়? বাইরে যাইতে চাইলে দেয়? ইন্টারন্যাশনাল বাইরে যখন আপনি সফরে যাবেন, আগে আপনার জন্য তদারকি করে আপনার বিরুদ্ধে কোনো সরকারি মামলা আছে কিনা, কোনো মামলা মোকদ্দমা আছে কিনা, এটা দেখেন আগে। ঠিক আল্লাহ তাআলা বলে কুরআনুল কারীমের মধ্যে বলে, 11 মাস তোমার নামে কত না মামলা হয়েছে না? 11 মাস তোমার বিরুদ্ধে কতই না লেখা হয়েছে, 11 মাস তোমার বিরুদ্ধে কত মামলা হয়েছে। যাও তোমার পাসপোর্টটা জমা দাও। এই একটা মাস তোমার মামলা মোকদ্দমা তুমি ধুইয়া মুইসা ফেলবা, তুমি কান্নাকাটি করে একটা মাসে তোমার গুনাহগুলাকে মুইসা ফেলবা। 1 মাস যখন কমপ্লিট হবে, আমি নতুন একটা চাঁদ উঠাবো, শাওয়ালের একটা নতুন চাঁদ উঠাবো। নতুন চাঁদ উঠায়া রাত্রেবেলা তোমার পাসপোর্টের প্রসেসিংকে আমি কমপ্লিট কইরা সকালবেলা ফজরের পরে তোমার হাতে আমি জান্নাতের টিকিট দিব। ঈদগাহ থেকে ঈদের নামাজের পরে জান্নাতের ফ্লাইট তোমার হয়ে যাবে। এই জন্যই তো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা, ওই গোলামের প্রতিদান কি হইতে পারে যে গোলাম তার মনিবের যথাযথ কর্ম আদায় করছে? ওই গোলামের প্রতিদান কি হইতে পারে যে গোলাম তার মনিবের যথাযথ কর্ম আদায় করছে? ফেরেশতারা উত্তর করে, রব, ওই গোলামের তো প্রতিদান আপনি যা প্রাপ্য তাই দিবেন, যা প্রাপ্য ওই গোলামকে আপনি তাই দিবেন, গোলাম যেটা পাবে সেটাই আপনি গোলামকে দিবেন। এবার আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে ডাকিয়া বলে, ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইজ্জতি ওয়া ইরতিফাই,
আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বলে ডাক দিয়ে বলে, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার জালালতের কসম, আমি রব্বে কাবার কসম, যারা একটা মাস আমার সন্তুষ্টির জন্য রোজা রাখছে, তারাবি পড়ছে, সাহারি করছে, ইফতারি করছে, দান খায়রাত করছে, এমনকি নিষিদ্ধ সময় যখন নিষিদ্ধ করছিলাম তার স্ত্রীর সাথে দিনের বেলা বিশেষ সাক্ষাৎ থেকে দূরে ছিল, খোদার কসম ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জিন্দেগির গুনাহকে মাফ করে দিলাম। শুধু মাফ করে দেয় নাই, আল্লাহ রসুল বলে শুধু মাফ করে দেয় নাই, আল্লাহ তাআলা বলে ওয়াবাদালাহুম সাইয়্যাত, গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। রমজানে নিষিদ্ধ ছিল, তুমি রমজানে তোমার বিবির সাথে বিশেষ সাক্ষাতে যাইবা না, এটা আমি আল্লাহর ফর্মুলা। আমি যে আয়াতে কারিমা পড়ছি এই আয়াতের মধ্যে আল্লাহ এই কথাই বলছি, তুমি রমজানের দিনের বেলা তুমি তোমার বিবির কাছে যাইতে পারবা না। আর ইতিকাফকারীদের জন্য কি বলছে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যারা মসজিদে গমন করছো, তোমরা যারা মসজিদে ঢুকছো, তোমরা এই 10 দিন রাত্রেও যাইতে পারতা না। দিনে তো যাইতে পারবাই না, রাত্রেও কি করতে পারবা না, যাইতে পারবা না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই রমজানেও যারা গুনাহ ছাড়তে পারি নাই, আপনি বলেন তো দেখি, তাহলে কেমনে আপনি মাপের আশা করবেন? আর এমনি আল্লাহ তাআলার, এটা তো আল্লাহ রসুলের বৈশিষ্ট্যর কারণে আপনার গুনাহের গুলাকে উন্মোচন করে দেওয়া হইতেছে। আপনারা সকলেই ইতিহাস জানেন, বনি ইসরায়েলের এক ঘটনা সকলেই জানেন। বনি ইসরায়েলের মধ্যে বিশাল বৃষ্টির মৌসুমে বৃষ্টি হচ্ছে না, জমিনগুলা ফেটে শুকায়া চৌচির হয়ে গেছে, বৃষ্টি নাই, সমাজের মানুষ এমনকি ঘাস পালা কিচ্ছুই হচ্ছে না, জীবজন্তুগুলা না খেয়ে মারা যাচ্ছে। এবার বনি ইসরায়েলের উম্মতেরা চিন্তা করলো, নবী মূসার কাছে যাই, দেখি মূসা আমাদের জন্য কোনো কিছুর ব্যবস্থা করতে পারে কিনা। হযরত মূসা কালিমুল্লাহর কাছে তার উম্মতেরা আসছে, ওগো নবী, আপনি আল্লাহর কাছে আবেদন করেন, যে অবস্থা শুরু হয়েছে, কোনো ফসলাদি হচ্ছে না, ঘাসপালা হচ্ছে না, পশু প্রাণীগুলা না খেয়ে মারা যাচ্ছে, ওগো রসুল আপনি আল্লাহর কাছে বলেন না, আমাদেরকে যেন আল্লাহ বৃষ্টির মতো নিয়ামত দিয়া আমাদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামতে ভরপুর করে দেয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, চলো বৃষ্টি যাতে হচ্ছে না, তাহলে আমরা সালাতুল ইস্তিসকার একটা নামাজ আছে, জানেন তো সবাই বৃষ্টির নামাজ যে আছে জানেন তো, সালাতুল ইস্তিসকার নামাজ। দেখেন এই উম্মতে ইস্তিসকার নামাজ, এই উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্যটা কি? আল্লাহ তাআলা এই উম্মতে আগের উম্মতদের গুনাহগুলো আল্লাহ তাআলা ওপেন করে দিতেন। কোনো উম্মত গুনাহ করলে দরজার সামনে জিবরাইল এসে লিখে দিয়ে যেতেন, এটা জেনাকার, যতদিন পর্যন্ত এটার জেনা কবুল না হইত, জেনার তওবা কবুল না হইতো, ততদিন পর্যন্ত ওই নামটা লটকানো থাকতো। আল্লাহ রসুলের শুধুই মাত্র চোখের পানির কারণে এই হুইত্যা রাইতের বেলা হুইত্যা যে মানুষের বেডি চান, সিনেমার নর্তকী চান আর মজালন, রাত্রেবেলা কম্বল মুড়া দিয়া মনে করছেন আব্বাইও দেখে না আম্মাইও দেখে না, মুড়া একটা লাগাই দিয়েছেন, হুইত্যা মানুষের বেডি চান, সিনেমার নর্তকীরে চান। আপনি যদি ওই আগের উম্মতের মতন হইতো তাহলে লেখা দিয়া যেত, অমুকের বেটা অমুক সারা রাত্রে বয়ে উলঙ্গ ছবি দেখছে, অমুকের ছেলে অমুক সারা রাত্রে মানুষের বেডির লগে কথা কইছে, এটা জেনাকার, এটার সাথে কেউ মিশবা না। শুধুই মাত্র আল্লাহ রসুলের চোখের পানির বদৌলতে আল্লাহ রসুলের শুধুই কান্নার কারণে এই উম্মতে মুহাম্মদিয়ার গুনাহগুলাকে গেটের সামনে লেখা হচ্ছে না, না হলে লেখা দেওয়া হইতো। তুমি রোজা না রেখেও রোজাওয়ালাগুলোকে ইফতারি করে, বাপ রে বাপ, ইফতারি করতে বসে তোমার গলায় লটকায় দেওয়া হইতো, তুই বেটা বেরোজদারি, তুই গিয়ে রোজাদারির বুঝতে বইছ, তুই হারাম খোর, তুই ওঠ, তোরা তো উঠাই দেওয়া হইতো। শুধুই রসুলের চোখের পানির কারণে তোরা এই রোজদারিদের সাথে ইফতারি করার সুযোগ করে দিয়েছে আল্লাহ। তারপর আল্লাহ চায় তুই ফির, তারপরও আল্লাহ চায় তুই নামাজে ঢোক, তোর গলায় লেখা দেওয়া হইতো তুই এক সপ্তাহ মসজিদে আসোস নাই, এই শুক্রবার দিন আয়া বুঝাও আমি হারা হাফতাই মসজিদে আইছি, তোর গলায় লেখা দেওয়া হইতো বেনামাজি তুই লাগাতার একটা সপ্তাহ মাওলার একটা সেজদাও দেস নাই, তুই বাইরেও মসজিদতে, তোর মসজিদেই ঢুকতে দেওয়া হবে না। কিন্তু শুধুই মাত্র আল্লাহ রসুলের চোখের পানির বদৌলতে এই আল্লাহ তাআলা এত বড় বেইজ্জতি থেকে আপনাকে আমাকে হেফাজত করছে। বলেন তো দেখি, ছেলে বাবার সামনে জিনা করতে পারবে? আছে এখানে কেউ আসো? এত বড় দুঃসাহস আছে? আরে শুধুমাত্র বেডির লগে কথা কইছে, আব্বাই দেখছে, আব্বার সামনে 14 দিন পরে না স্মরণে, কার সামনে পরে না? 14 দিন পরে না। মোবাইলের মধ্যে হুইত্যা উলঙ্গ ছবি দেখছে, মায়ে দেখতে লাইছে, মার সামনে আর এই চেহারা 14 দিন ধরে দেখায় না। তাহলে মাওলা যে 24 ঘন্টা দেখতেছে তোমার দিকে, মাওলার সামনে কেমনে তোমার এই চেহারা দেখাও? তুমি যে একটা সেজদাও মাওলারে দিলা না, কেমনে লয়ে আইছো? আবার
বোঝার জন্য বলতেছি, শুধুই মাত্র বোঝার জন্য বলতেছি, আক্ষেপ থেকে বলা না, বোঝার জন্য বলা। রমজানের মতন এত গুরুত্ব মাস পায়ও নামাজ পড়লা না দোস্ত তুমি। বাবা আপনি না রমজানের মতন এত গুরুত্বপূর্ণ মাস পায়ও একটা সেজদা আপনি দিলেন না। শুক্রবারে সিরিফ 2টা রাকাত নামাজ পড়তে আপনি আসলেন। বলেন বাবা, আমার তো বুঝে ধরে না আপনি কি বুঝা পড়লেন, আমার তো বুঝে আসলো না। তো হযরত মুসা আলাইহিস সালামের কাছে তার উম্মতেরা আসছে। মুসা আলাইহিস সালাম বলে, যাও সালাতুল ইস্তিসকার জন্য ময়দানে চলে যাও। ময়দানে যায় 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠেছে, আল্লাহ আপনি বৃষ্টি দেন। আল্লাহ আল্লাহ সমাজের মানুষের অনেক কষ্ট হইতেছে, আল্লাহ সমাজের পশু প্রাণীগুলো না খায় মারা যাচ্ছে। আল্লাহ আমাদের গুনাহের কারণে এই পশু প্রাণীগুলাকে আপনি ধ্বংস করে দিবেন, এইভাবে কষ্ট দিয়ে মারবেন। আল্লাহ এত বড় শাস্তি আপনি দিয়েন না। আসমান থেকে আওয়াজ আসছে, মুসা তোমার সাথে যেই জায়গায় যে নামাজ পড়ছে, এই জায়গায় যে তোমার লগে নামাজ পড়ছে, এই জায়গায় এমন একটা গুনাহগার আছে যার কারণে আমি আসমানের বৃষ্টি আটকায় রাখছি। এক গুনাহগারের কারণে আসমানের বৃষ্টি আটকায় রাখছি, পুরা দেশের মধ্যে আর বৃষ্টি নেই, একটা গুনাহগারের কারণে। যদি ওই গুনাহগারকে তুমি এই মজমা থেকে বের হয়ে যাইতে বলতে পারো, ওই গুনাহগার যদি এই মজমা থেকে এই মুহূর্তে বের হয়ে যায়, আমি এই মুহূর্তেই তোমাদেরকে বৃষ্টি দান করব। মুসা আলাইহিস সালামের কাছে যখন এই খবর আসছে, হযরত মুসা আলাইহিস সালাম উঁচু জায়গার উপরে উঠে এলান করছে, ভাই আমাদের এই মজমার মধ্যে এমন একজন গুনাহগার আসো যার কারণে আসমানের বারিশ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তোমার কারণে আসমানের বৃষ্টি আসমানে লটকে আছে। তুমি যদি এই মজমা থেকে বের হয়ে যাও, তুমি যদি এই মজমা থেকে এই মুহূর্তে বের হয়ে যাও, আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টির মতন নিয়ামত দিয়ে সাজায় দিবে। আর তুমি যদি এই মজমা থেকে বের না হও, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বৃষ্টির অভাব দিয়ে মাইরা ফেলবে। এই জন্য ভাই তোমার হাতে ধরি পায়ে ধরি, তুমি এই মজমা থেকে বের হয়ে যাও। এখন যে গুনাহগার সে তো বুঝতে পারছে। বাবা আপনারা সকলেই নিজের দিলে দিলে উপলব্ধি করেন, আজকে মাহে রমাদান বিদায় নিচ্ছে। একটা মাস নিজেকে কোন কাজে লাগাইছেন, একটা মাস নিজে কোন কাজে ব্যয় করছেন সময়টা, আমি জানি না কে কোন কাজ করছেন। শুধুই আমি ওই ঘটনাটা বলতেছি, শুধুই আপনাকে বুঝানোর জন্য। ওই উম্মত যখন শুনতে পারছে, এলান দিছে, আম এলান, কারো নাম আমি এই জায়গায় বলি নাই, হযরত মুসাও বলে নাই। হযরত মুসা তো নাম জানতে চাইলে আল্লাহ জানাই দিত কি দিত না? আল্লাহ তাআলা নামটা জানায় নাই, মুসাও জানতে চায় না। আম এলান করছে, কে আছো এমন নাফরমান যার কারণে মাওলায় আসমানের বৃষ্টি আটকায় দিছে, মেহেরবানি করে তুমি এই মজমা থেকে বের হয়ে যাও। এই মজমা থেকে বের হয়ে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টির মতন নিয়ামত দিবে। ওই যে গুনাহগার ছিল সে ভিতরে ভিতরে মাওলার কাছে তওবা করে ফেলছে, ভিতরে ভিতরে। ভাই তওবার জন্য তো বেশি কিছুর দরকার নেই, তওবার জন্য 14 দিন লাগে তওবা করতে হবে, এমন কিছুর দরকার নেই। ওই গুনাহগার ভিতরে ভিতরে নিজের তওবা করে ফেলছে। আল্লাহ আল্লাহ এই হাজার হাজার মানুষের সামনে আপনি আমার বেইজ্জতি করেন না। আল্লাহ আমি অপরাধী, আমি বুঝছি, আমি আপনাদেরকে বুঝানোর জন্যই বলতেছি। রমজান শেষ হয়ে যায়, এই মুহূর্তেই তওবা করেন, ভিতরে ভিতরে এই মুহূর্ত থেকেই তওবা সকলেই করেন। আল্লাহ ওই ব্যক্তি করতেছে, আল্লাহ এত বড় বেইজ্জতি আপনি আমারে করেন না। আল্লাহ এখানে আমার আব্বা আছে, আমার ভাই আছে, আমার আত্মীয় স্বজন আপন জন আছে। আল্লাহ এত বড় মজমা এলাকাবাসী আছে, এদের সামনে যদি আপনি আমাকে বেইজ্জতি করেন, এরা জানতে পারবো, পুরা দেশের মানুষ জানতে পারবো এর কারণে এই দেশে বৃষ্টি হয় নাই। আল্লাহ আমি তওবা করলাম, আমি এই মুহূর্ত থেকে সব কিছু ছেড়ে দিলাম, আমি এই মুহূর্ত থেকে আপনার গোলামিয়তের দাসত্বকে নিজের জিন্দেগির মূল বানায় নিলাম। আমি আপনাকেই আমার মনিব হিসাবে মেনে নিলাম, আমি ছেড়ে দিলাম, আমি গুনাহের যত আসবাব আছে সব ছেড়ে দিলাম, আপনার হুকুমকে আমার জিন্দেগির মূল বানায় নিলাম। এই কথা শুধুই মাত্র মনে মনে বলছে, পাশের জন্য শোনে নাই, সামনের জন্য শোনে নাই, কেউই শোনে নাই, শুধুই মনে মনে বলছে। মনে মনে বলার পরেই হযরত মুসা আলাইহিস সালাম দেখা আসমানে মাথার উপরে বিশাল মেঘের ছায়া ধরছে। মেঘের ছায়া ধরার পরপরই তৎক্ষণাৎ আল্লাহ তাআলা এমন বৃষ্টি দিছেন, মানুষগুলা যে দৌড় দিয়ে একটু নিজের বাসা পর্যন্ত যাবে সেই সুযোগ হয় না। মানুষগুলো ওই বৃষ্টি থেকে যাইতে যেতে সকলে একবারে ভিজে পুড়ে শেষ। এবার হযরত মুসা যাতে কালিম ছিলেন, মুসা যাতে আল্লাহর সাথে কথা বলতে পারতেন, আল্লাহ আপনি কইলেন এই জায়গায় একজন গুনাহগার আছে, এ না বাইরেতে আপনি বৃষ্টি দিবেন না। আমি তো তাকায়া রইলাম পুরো মজমার দিকে, একটা মানুষও তো বের হয় নাই, একটা মানুষ তার আপন জায়গা থেকে লড়ে নাই। আপনি যে বৃষ্টিটা দিয়া লাইলেন, কিছুই তো আপনার কাহিনী তো কিছুই বুঝলাম না। এতগুলা মানুষের সামনে আপনি আমার মিথ্যাবাদী বানাই দিলেন না। আমি কইছি, মুসা তুমি তো জানো না, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি মানুষের অন্তরের খবর পর্যন্ত রাখি, আপনার হৃদয়ের একেবারে কেউ জানে না।
এই জায়গায় কি আছে আপনি ছাড়া আর আপনার মাওলায় ছাড়া কেউ জানে না। আল্লাহ বলে আমি এইটার যেমন খবর রাখি প্রকাশ্যটারও এমনই খবর রাখি। আমার কাছে কোনো অপ্রকাশ্য নাই, আমার কাছে সবই স্পষ্ট। তুমি শুধুই মাত্র তোমার এই চোখের কোণা দিয়া, শুধুই মাত্র এই চোখের কোণার সাইড দিয়া মানুষের বেডির দিকে একবার তাকাইছো। আল্লাহ বলে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি তোমার চোখের কোণা দিয়া শুধুই মাত্র মানুষের বেডির দিকে একবার তাকাইছো, জিনাহের দিকে একবার তাকাইছো। আল্লাহ বলে এটাও আমার সিসি ক্যামেরায় ধরা আছে, এটাকে আমি ধরে ফেলছি। এবার মূসা বলে আল্লাহ তাহলে ঘটনাটা তো বুঝলাম না। মূসা যখন তুমি এলান করছিলা কে আছো এমন নাফরমান, তোমার কারণে বৃষ্টি আটকায় দিছে, ও ভিতরে ভিতরে এত বেশি লজ্জিত হয়েছে, এত আমার কাছে এত বেশি তওবায় লইটা পড়ছে, শুধুই দিলে দিলে আমার কাছে তার শর্মিন্দা এত বেশি জাহের করছে। আমি আল্লাহ তাআলা তো ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার। আমি তো সারাটা দিন বসে থাকি, সকালেও বসে থাকি, সন্ধ্যায়ও বসে থাকি, রাতেও বসে থাকি। বন্দা কখন আসবে, আয়েশা বলবে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমি আমার বন্দার জিন্দেগিকে মাফ করে দিব। শুধুই দিলে বন্দা একবার বলছে আল্লাহ আপনি আমারে বেইজ্জতি করেন না, আমি মাপ চাই আপনার কাছে। মূসা দিলে বলছে আমি বন্দার তওবা কবুল করে আমি তোমাদেরকে যার জন্য বৃষ্টির মতো নেয়ামত আটকায় রাখছি, আমি তোমাদেরকে বৃষ্টির নেয়ামত দিয়া ভরপুর করে দিলাম। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এখনও সুযোগ আছে। আজকে জুমার আখিরি জুমা চলতেছে, কত গুরুত্বপূর্ণ জুমা, কত মুবারক জুমা। এটা যদি বুঝাইতে পারতাম বাবা, কলিজাটা যদি ফাইদা দেখাইতে পারতাম, আপনার জন্য যে কি পরিমাণ ব্যথা এই জায়গায় আমার লাগতেছে, আপনার জন্য যে কি পরিমাণ ব্যথা বাজান, আপনার জন্য যে কি পরিমাণ লাগতেছে। নওজোয়ান ভাই তুমি আমার ভাই, আমি তোমার বন্ধু, তোমার জন্য যে এই জায়গায় কি পরিমাণ জ্বলা জ্বলতেছে। এই মাওলার মাহে রমাদানের মতন এত মুবারক মাস শেষ হয়ে গেল, তুমি মাপ পাইছো কিনা নওজোয়ান তোমার কোনো খবর নাই। তোমার জন্য রসুল এত কান্না করছে, রসুলের এত চোখের পানির হিসাব তুমি কেমনে দিবা? রমজান পায়েও যদি তুমি তোমার পূর্বের গুনাহ না মাফ করাইতে পারেন, রমজানের শেষ দিন, একেবারে শেষ দিন, আল্লাহ রসুল মিম্বরে উঠতেছে, এই মুহূর্তে জিব্রাইল এসে হাজির। প্রথম থাকে পাড়া দেওয়ার সময় জিব্রাইল বলে ওগো রসুল, রমজানের মতন এত গুরুত্বপূর্ণ মুবারক পায়া আপনার যে উম্মত, যে বান্দা, আল্লাহর যে বান্দা বান্দি, তাদের পূর্বের গুনাহ না মাফ করাইতে পারছে, আল্লাহ বলছে সে ধ্বংস হোক। আপনি বলেন আমিন। এবার রসুল বলছে আমিন। আল্লাহ রসুল বলছে তুই ধ্বংস হ, তোর ধ্বংস হ, তোর বাইসা থাকাও ব্যর্থ, তোর মইরা যাওয়াও ব্যর্থ, তুই বাঁচলেও সমাজের কোনো উপকারে আসবি না, মইরা গেলেও সমাজের কোনো ক্ষতি হইতো না। তো তোর বাইসা লাভ কি? তোর দিয়ে সমাজের মানুষ কি আসবে? তুই কেন লেগে বাচ্চা রয়েছ? তোর দিয়ে তোর বাপি বা কী করবো? তোর দিয়ে তোর মাই বা কী করবো? তুই সমাজের কোন কামে আসবি? তুই তো কোনো কামে আসবি না। তুই তো রসুলের বদদুয়া লইছ, তুই তো জিব্রাইলের বদদুয়া লইছ, তুই তো সমাজের কোনো কাজে আসবি না। নওজোয়ান, তোমার মতন তো বয়স তো বহু নওজোয়ান পার করছে। বহু সাহাবাই কেরামদের বয়স 16 বছর ছিল। 16 বছরে যুদ্ধ করতে করতে পুরো আফ্রিকার মতন মহাদেশকে বিজয় করে ফেলছে। 22 বছরের সাহাবি আফ্রিকা মহাদেশ বিজয় করছে। বিজয় করার পরে আটলান্টিক মহাসাগরের পারে যায় বলে এই উপস্থিত জনসমাবেশে যারা আছো তোমরা কি বলবা, ওই পারে আল্লাহর কোনো দুশ্মন আছে কিনা, তার কাছে আমি দ্বীনের দাওয়াত নিয়ে যাব। তখন উপস্থিত মানুষ বলে হুজুর এটা কি কইছে, এটা কি আপনার বাড়ির হুগুননি? এটা হলো মহাসাগর, অথাই পানি, যার কোনো কুল কিনার নাই। ওই পারে মানুষ আছে এমন, ওই পারে তো শুধু পানি আর পানি, যার কোনো কুল কিনার নাই। মানুষ আসবে কোন জায়গা থেকে? তারপরও আল্লাহ রসুলের ওই 22 বছরের নওজোয়ান সাহাবি তার ঘোড়ার সামনের 2টা পাও সমুদ্রের মধ্যে নামাই দিয়া বলছে আল্লাহ, যদি একটা মানুষ বলতো ওই নদীর ওই পারে, সমুদ্রের ওই পারে একটা মানুষ আছে, আমি তার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাইতাম। কিরা নওজোয়ান ভাই, তোমার বয়স তার বয়স তো একটাই ছিল। আল্লাহ রসুলের হযরত যায়েদ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শোনো নাই তুমি? 16 বছরের সাহাবী ছিল। মদিনার কাফেররা তাকে পিস করে ফেলছে, টুকরা টুকরা, গোস্তের যেমন তোমরা ভাগা বসাও, এমন পিস হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরটাকে পিস করে গোস্তের ভাগা বসায়া একবারে
যখন ভাগ শেষ হয়েছে মদিনার মরুভূমির মধ্যে এমনি গোস্তগুলাকে ছিটাই দিছে, উপর থেকে উপর জুপুরি কাকগুলা আইসা গোস্তগুলাকে খেয়ে ফেলছে। এবার বলা হইতেছে এই সাহাবী হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত কথা বলার শক্তি ছিল ততক্ষণ পর্যন্ত বলছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিতেছি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রসুল, তিনি আল্লাহর রসুল, তিনি আল্লাহর রসুল, তিনি আল্লাহর রসুল। শেষ পর্যন্ত এই কথাই তার শেষ কালেমা ছিল। আল্লাহর রসুল সত্য নবী, তিনি আল্লাহর রসুল, তিনিই আমাদের সত্য নবী, তিনি যে দাওয়াত নিয়ে আসছে সেটাই সত্য। এই খবর যখন হযরতে যায়েদ ইবনে হাবিবের মার কাছে আসছে, সেও সাহাবিয়া ছিল, হযরতে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে, যায় বলে তোমার ছেলেকে তো মদিনার কাফেরেরা পিস পিস করে মদিনার মরুভূমির মধ্যে ছিটিয়ে মারছে, এইভাবে তোমার ছেলেকে শকুন এসে খেয়ে ফেলছে, কিন্তু তোমার ছেলে শেষ পর্যন্ত একটা কথাই বলছে, যতক্ষণ পর্যন্ত সে কথা বলতে পারছে, বলছে আল্লাহর রসুল শেষ নবী, আল্লাহর রসুল শেষ নবী। এই সাক্ষী দেওয়ার কারণে যদি আমার জীবনকে 1000 বার দেওয়া লাগে, আমি 1000 বারই নবী মুহাম্মদের জন্য আমার এই জীবনকে উৎসর্গ করে দেব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা লাভ দিয়ে উঠা বলে আমি তো এই জন্যই আমার সন্তানটাকে, আজকে এই দিনের জন্যই তো আমি আমার এই সন্তানটাকে আমার বুকের তাজা দুধ 2টা বছর পান করাইছি, শুধু এই দিনটা দেখার জন্যই তো আমি আমার বুকের তাজা দুধ আমার এই সন্তানটাকে 2টা বছর পান করাইছি। আরে নাফরমান, তোমারও তো তোমার মা 2টা বছর দুধ খাওয়াইলো, তুমি যে মাহে রমাদানের একটা সিজদাও দিলা না, একটা ওয়াক্ত তুমি তারাবির নামাজ পড়লা না, বলো ভাইয়া, শেষ তো করে লাইলা, রমজানের মতন গুরুত্বপূর্ণ মাস তো তুমি শেষ করলা। এই জন্য মেয়েরা মহতারাম দোস্ত বুজুর্গ, কথাগুলো শুধুই মাত্র ব্যথার কারণে বলছি, ব্যথার কারণে বলছি, আর কিছুই না, মহাব্বতের কারণে বলছি। রমজান মাস পায়েও যদি আমি না মাপ পাই, আপনার আমার চেয়ে হতভাগা আর কে আছে? এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকা। এখনও কয়েক ঘন্টা সময় আছে, 4-5 ঘন্টা সময় আছে, এই সময়টাকেও কদর করেন বাবা। আজকে আসরের পরে সময়টাকে কদর করেন, গুরুত্বপূর্ণ সময়, ইফতারির মুহূর্তে বেশ গুরুত্বপূর্ণ সময়। আজকে ইফতারির 10-20 মিনিট আগেই সকলে ইফতারি নিয়ে বসে যাবেন, ওই সময় রোনা জারি করেন, কান্নাকাটি করেন। পুরা রমজানে আল্লাহ তাআলা যেই পরিমাণ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকাইছে, আজকে ইফতারির সময় ওই পরিমাণ জান্নাতে ঢুকাইবে আল্লাহ তাআলা। এই জন্য আজকেও সুযোগ আছে, ইফতারি আগে বৈশা যাবেন দস্তরে। আপনি বলেন হুজুর আমি তো দোয়া করতে পারি না, আপনি যা পারেন তা করেন, বাংলায় পারেন বাংলায় করেন, কিছু না কইতারেন আল্লাহ মাফ করে দেন, এদ্দুরা করেন, কিছু কইতারেন না, এদ্দুরা তো কইতারবেন আল্লাহ মাফ করে দেন, এদ্দুরা পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আল্লাহর কাছ থেকে মাপ নেওয়ার শেষ সুযোগ দোস্ত, আজকের সুযোগটা শেষ সুযোগ, আজকের সুযোগটা শেষ সুযোগ, রাত্রটা শেষ রাত্র, ঈদের রাত্র, এই রাত্রটাকে কদর করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দান করুক। বিশেষ করে সদকাতুল ফিতর আমরা যারা এখনও দেই নাই, তারা ঈদের নামাজের আগেই দিয়ে দিই।